বন্ধুরা, আমরা ডেটা অ্যানালাইসিসের জন্য অনেক সময় এসপিএসএস ব্যবহার করে থাকি। আজ আমরা দেখব কিভাবে এক্সেল থেকে এসপিএসএস এ ডেটা ইম্পোর্ট করা যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা যে এক্সেল শিটটি এসপিএসএস এ ইম্পোর্ট করতে চাই সেটি আমাদের ডেস্কটপে রেখেছি প্র্যাকটিস ফর এসপিএসএস নামে। ফাইলটি প্রথমে ওপেন করে দেখি। ফাইলটিতে 5টি কলাম রয়েছে, যথাক্রমে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি এবং বোনাস। এবং এখানে মোট 100টি ডেটা রয়েছে প্র্যাকটিসের জন্য। ফাইলটি বন্ধ করি এবং এসপিএসএস সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হয়ে তার বেসিক ইন্টারফেসে নিয়ে যাবে। এবার এসপিএসএস সফটওয়্যারের পুলডাউন মেনু থেকে ফাইলে ক্লিক করে ইম্পোর্ট ডেটায় গিয়ে এক্সেল সিলেক্ট করি। এবার ওপেন ডেটা পপ আপ উইন্ডো পাবো। এখান থেকে ব্রাউজ করে এক্সেল শিটের লোকেশন দিয়ে ওপেনে ক্লিক করি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে পেয়ে যাব রিড এক্সেল ফাইল পপ আপ। উইন্ডো থেকে এখানে সবগুলো বাটনে চেকমার্ক করে নেই। আমরা এক্সেল শিটের ডেটা নিচে দেখতে পাবো। এমন অবস্থায় ওকে বাটনে ক্লিক করি। কয়েক সেকেন্ড ডেটা প্রসেস হয়ে আমাদের এসপিএসএস এর সবগুলো ডেটা চলে আসবে। আমরা দেখে নেই এক্সেল ফাইলটিতে যে কলামগুলো ছিল সবগুলো কলামই এসপিএসএস সফটওয়্যারে চলে এসেছে। এভাবে আমরা আমাদের এক্সেল ফাইলের ডেটাকে এসপিএসএস সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারি। তো বন্ধুরা, এসপিএসএস নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।